হ্যালো গাইজ, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। এর আগের ক্লাসে তোমাদের সেট থিওরির কিছু থিওরি পোর্শন করেছিলাম। আজকে তার অ্যাপ্লিকেশন কিছু করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। তবে থিওরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। থিওরি থেকে অনেক কোশ্চেন থিওরি থেকেই হয়। হ্যাঁ, সেটের বুঝতে পারছো, যারা 11-12 সেট করেছো, সেটটা টোটালটাই থিওরি। তো তাই থিওরি বেসিসই কোশ্চেন হবে। আর ওটার থিওরিটাও খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থিওরি থেকেই কোশ্চেন হওয়ার সম্ভাবনাও থাকে। তো চলো, তার রিলেটিভ কিছু কোশ্চেন আমরা আদার্স করেও নিই, কীরকম থাকতে পারে থিওরি প্লাস আদার্স কোশ্চেনগুলো, সেগুলো কী হতে পারে একটু দেখে নেওয়া যাক। এখানে কিছু ইম্পর্টেন্ট রেজাল্টস আছে, দেখো। আমাদের সবগুলো লাগবে না, কিছু কিছু লাগতে পারে, তবে আমি সবগুলো লিখে দিয়েছি যাতে তোমাদের প্র্যাকটিস সেট যেগুলো করতে যাবে হয়তো, সেখানে গিয়ে কোনো রকম যেন সমস্যার সম্মুখীন না হতে হয়, যার জন্য এখানে আমি সবগুলো লিখে দিয়েছি। এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখানে যদি তোমাকে কোনো একটা সেট দেওয়া থাকলো, যে এ সেট দেওয়া থাকলো অ্যান্ড বি সেট দেওয়া থাকলো, বি সেটের নাম্বারটা এত কিছু একটা দিল, এ সেটের নাম্বার কিছু একটা দিল, এবার এ ইউনিয়ন বি এরও কিছু নাম্বার দিয়ে দিল, তাহলে এ ইন্টারসেকশন বি এটার মান কীভাবে বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা লাগবে। হ্যাঁ, এরকম দেখবে কোশ্চেন কিছু পাওয়া যাবে। আবার এখান থেকে আরেকটা কোশ্চেন মানে ফর্মুলা তৈরি করা যাবে। এই 1 নম্বর থেকে আরেকটা ফর্মুলা আমরা লিখতে পারি। 1 নম্বরে দেখো, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আছে। তাহলে সেখান থেকে আমরা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল লিখতে পারি কি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, আমরা এইটা লিখতে পারি। ওকে, তো এই একটা ফর্মুলা, 1 নম্বর ফর্মুলা থেকে দুটো ফর্মুলা আমাদের বেরিয়ে যাচ্ছে, মানে ওটা একটা আর এটা একটা, দুটো, তাহলে দুটো ফর্মুলা হয়ে যাচ্ছে। তো এখানে দেখো নাম্বার অফ 2 নম্বর কোশ্চেনটা, এখানে 2 নম্বর কোশ্চেনটা আছে কি, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল, এটার মানটা এখানে দেখো একই মানে ফর্মুলাটা 1 নম্বর 2 নম্বর সিমিলার হলো, এখানে কিন্তু মাইনাস এন ইন্টু এ ইন্টারসেকশন বি এই মানটা নেই। কারণটা কি, কারণটা হচ্ছে এইটা, এখানে সুন্দর করে লেখা আছে এ বি আর ডিসজয়েন্ট নন ভয়েড সেট। ডিসজয়েন্ট, ডিসজয়েন্টের বলেছিলাম কীরকম, ভেন ডায়াগ্রাম। এটা যদি এস ইউনিভার্সাল কোনো একটা সেট হয়, ডিসজয়েন্ট বলতে গেলে এটা এদিকে এরকম এরকম হবে। এ বি দুটো যদি সেট হয়, এ বি, এর কোনো রেজাল্ট থাকবে না, ভয়েড সেট চলে আসবে। হ্যাঁ, ভয়েড সেট চলে আসবে। তাহলে এটা হয়ে গেল কি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। থিওরি যাদের মনে হচ্ছে যে বেশি ডিফিকাল্ট মনে হয়ে যাচ্ছে, যে থিওরিটা মনে রাখাটা আমাদের ক্ষেত্রে বেশি ডিফিকাল্ট মনে হয়েছে, দরকার নেই, অত বেশি কিছু মনে রাখার দরকার নেই। আলটিমেট পরীক্ষাতে আমাদের অঙ্ক ম্যাথ যেগুলো থাকবে সেগুলো সলিউশন করতে পারলেই হলো, এনাফ, ওটাই এনাফ। তো ওটার জন্য যেগুলো সাপ্লিমেন্ট তোমাদের দেওয়া হচ্ছে, ওগুলা ওগুলো অন্তত করে গেলেও তোমরা প্রিলির মতো এর মিন্সটাতেও আশা করছি উপকৃত হবে। তো এখানেও তোমাদের ইম্পর্টেন্ট রেজাল্টসগুলোই যদি তোমরা মেমোরাইজ করে যাও, তাতেও তোমরা উপকৃত হবে। ঠিক আছে, তো চলো। আর 3 নম্বরটা এখানে বলার কিছু নেই, এরকম পরপর বেশ কিছু আছে ফর্মুলা, প্রত্যেকটা ফর্মুলা আমি আর এরকমভাবে ভেঙে ভেঙে বলছি না, সিমিলার জিনিসগুলো এখানে আছে। তোমাদের এখানে এগুলো স্ক্রিনশট কিংবা তোমাদের নোটস প্রোভাইড করা হবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, নোটসে সবই থাকবে। তো চলো অঙ্ক এবার করি কিছু। এখানে 1 নম্বর একটা প্রবলেম লিখে রেখেছি, কারণ তোমাদের আগেই বলেছি সেট থিওরিতে প্রবলেমগুলো বেশ লেন্দি হয়, লেখা অনেকটা, মানে লিখে লিখে যদি প্রত্যেকটা এরকম করা যায় তাহলে ক্লাসের ডিউরেশনটা অনেকটা বেড়ে যাবে, যার জন্য আগে লিখে রেখেছি। এখানে দেখো, টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য পাওয়ার সেট অফ এ কন্টেনিং 15 এলিমেন্টস ইজ, তাহলে এখানে টোটাল কটা নাম্বার আছে পাওয়া যাবে পাওয়ার সেটে, তাহলে সেটা এর আগের মানে দুটো কোশ্চেন করেছিলাম এরকম রিলেটিভ। হ্যাঁ, উপসেটের সংখ্যা আর প্রপার উপসেট। হ্যাঁ, যদি তোমাকে এখানে নাম্বারটা বলে দেয় এতটা নাম্বার, 12টা বা এলিমেন্ট কন্টেন্ট করছে 15টা বা 16টা, তাহলে সেই 16টা এলিমেন্ট যদি কন্টেন্ট করে তার উপসেট
মানে সাবসেট বা প্রপার সাবসেট বের করার পদ্ধতি। হ্যাঁ, যদি সাবসেট বলে তো সাবসেটের ফর্মুলাটা কি বলেছিলাম? 2 to the power n। n মানে নাম্বার অফ এলিমেন্ট। ওকে, একটা সেটে যতটা এলিমেন্ট থাকবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ডট 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 নির্দিষ্ট বলে দেবে, ইনফিনিটি বলবে না, ঠিক আছে? কিংবা এন সংখ্যাও থাকতে পারে, এম সংখ্যা থাকতে পারে, ডাজ নট ম্যাটার, আমরা ওটা দেখতে যাব না। কি বলছে সেটা আগে দেখব। এখানে হচ্ছে সাবসেট একটা আর প্রপার সাবসেট। এটার ক্ষেত্রে একটু একটু চেঞ্জ হবে, 2 to the power n-1 হয়ে যায়। ওকে, এই হচ্ছে দুটো ফর্মুলা, আগেও করেছি, আবার এখন আরেকবার বলে দিলাম। তাহলে এখানে কি বলেছে দেখো, প্রপার সাবসেটটা এখানে উল্লেখ করা নেই, তার মানে সাবসেটটাও এখানে ক্লিয়ারলি বলা নেই, তবে এটা সাবসেটই বের করতে হবে। ওকে, তো চলো এখানকার অ্যান্সার তাহলে কি হয়ে যাবে? এখানে প্রপার সাবসেট উল্লেখ করা নেই, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সাবসেট বের করতে বলছে এটা। 2 to the power n, 2 to the power n, এখানে n তো n সমান কত? 15, তাহলে 2 to the power 15 হয়ে গেল অ্যান্সার। ওকে, এবার চলো নেক্সট কোশ্চেনের দিকে এগোই আমরা। চলো নেক্সট প্রবলেম 2 নম্বর কোশ্চেন বলছে এখানে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ পাওয়ার প্রপার সাবসেট অফ এ গিভেন ফাইনাইট সেট উইথ n এলিমেন্টস। এখানে দেখো কোশ্চেন আমাদের আবার মানে উল্লেখ করে দিয়েছে প্রপার সাবসেট। এর আগেই ফার্স্ট কোশ্চেনেই বললাম যে এখানে সাবসেট আর নাহলে প্রপার সাবসেট, এটা বলে দেবে। যদি কিছু না বলে দেয় তার মানে ওটা সাবসেটই ভেবে নেবে। ক্লিয়ারভাবে যদি না বলে সাবসেট, তো ওটা সাবসেটই বের করতে হবে, ধরে নেবে। আর প্রপার সাবসেট এটা বলেই দেবে। হ্যাঁ, প্রপার সাবসেটটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। তো প্রপার সাবসেটের ফর্মুলা কি? এখানে n এলিমেন্ট বলে দিয়েছে, তাহলে n এলিমেন্ট 2 to the power n-1 ফর্মুলা এটা গোটাটাই, তাহলে হয়ে গেল সি নম্বরটা আমাদের অ্যান্সার। চলো এবার নেক্সট 3 নম্বর কোশ্চেন এখানে বলেছে, ইফ এ ইকুয়াল পি 1 2, এটা একটা সেট দেওয়া আছে, হোয়ার পি ডিনোটস দ্য পাওয়ার সেট, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। যদি পিটা এখানে পিটা কি ডিনোট করছে? পাওয়ার সেট। আর পাওয়ার সেট ডিনোট করাতে তাহলে এখানটা কোন কন্ডিশনটা আমাদের সঠিক হবে, কারেক্ট হবে, সেটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তো চলো দেখি কি প্রপার্টিটা, পাওয়ার সেটের প্রপার্টি কি আছে সেটাকে দেখে নিই। আমাদের সেটা দেখে নেওয়াটা খুব জরুরি। তো এখানে একটা পাওয়ার সেট কাকে বলে, বা সূচক সেট, বাংলায় বলতে গেলে তাকে সূচক সেট, আর ইংলিশে সেটাকে পাওয়ার সেট বলছে। পাওয়ার সেটের ডেফিনেশন হচ্ছে যে সেটের পদসমূহ একটি প্রদত্ত সেট এ এর উপসেট। যে সেটের পদসমূহ একটি প্রদত্ত সেট এ, ঠিক আছে, একটা প্রদত্ত সেট দেওয়া থাকবে এ, তার উপসেট, তাকে বলা হয় পাওয়ার সেট। তো এখানে আমি ধরে নিচ্ছি এ একটা সেট 1 2 3। এ যদি কোনো একটা সেট হয় 1 2 3, তাহলে এই সেটটাকে এই 3 নম্বর কোশ্চেনটা অ্যান্সারটা আমরা করব, তার আগে আমরা এটা আগে পাওয়ার সেটটা একটু বুঝে নিই, তবে আমাদের সুবিধাটা আরও বেশি হবে। এ যদি কোনো একটা সেট হয়, তাহলে এ সেটের পাওয়ার সেট, তার এ সেটের উপসেটগুলো সেই সেটের পাওয়ার সেট হয়, এটা ডেফিনেশন বললাম। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? পি এ এটাকে ডিনোট করে পাওয়ার সেট অফ এ। আচ্ছা, তাহলে এটা সমান কি লিখতে পারি? তাহলে এখানে ডেফিনেশন অনুযায়ী পাওয়ার সেটের যেটা কন্ডিশন আছে, 1 নম্বর কন্ডিশন, পাওয়ার সেট হতে গেলে এটাতে ফাই একটা যে কোনো একটা ভয়েড এলে ই থাকবে। ওকে, 2 নম্বর, এটা একক সেট থাকবে। একক সেট মানে প্রত্যেকটা এলিমেন্ট 1 আলাদা একটা সেট গড়বে, 2 3 পাওয়ার সেট করতে গেলে প্রত্যেকটা এককভাবে আলাদা করে সেট তৈরি করবে। 3 নম্বর, প্রত্যেকে দুটো দুটো হয়ে সেট তৈরি হবে, 1 2 3 2 3 3 1, এটা একটা।
আর একটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে সেগুলো এবার হচ্ছে একটা সেট নিয়ে দুটো সেট নিয়ে যখন হলো, এবার 3টে এলিমেন্ট আছে, তাই 3টে এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি হয়ে যাবে। 1 2 3 3। তাহলে এই 4টা প্রপার্টি যদি মিলিত হয়ে যায় তাহলে সেটাই হচ্ছে পাওয়ার সেট। তাহলে এগুলো সবগুলো থাকবে কি পি এ, পাওয়ার সেট অফ এ। এটাতে 1 2 3, এখানে যেগুলো লিখলাম সেগুলো সবগুলো এখানে একসঙ্গে ইনক্লুড হয়ে যাবে। 1 2 2 3 3 1। আর একটা কি 1 2 3। ব্যাস, এটা পাওয়ার সেট অফ এ। প্রপার্টি পাওয়ার সেটে যেটা প্রপার্টি সেটা আমরা এটা পেলাম। ওকে, তো চলো এবার এই অঙ্কটা থেকে আমরা এবার বুঝি কি করতে হবে। অ্যান্সারটা কিভাবে ফাইন্ড করবো আমরা একটু দেখে নিই। এখানে দেখো এ ইকুয়াল পি, এখানে সেট দেওয়া আছে 1 2 ভেতরে, তার মানে এই ভেতরের সেটটা পি অফ এ যেটা আছে এই সেটটা সমান হচ্ছে এ। এখানে তাহলে আমরা ধরে নিই লেট বি একটা সেট, এটার মান কি 1 2। ওকে, 1 2 হচ্ছে বি একটা সেটের মান। তাহলে পাওয়ার সেট অফ বি, পাওয়ার সেট অফ বিটা কি হবে? বি এর তো পাওয়ার সেট বের করতে হবে, পিটা ডিনোট করছে পাওয়ার সেট, তাহলে বি এর পি অফ বি। আচ্ছা ওকে, তাহলে এখান থেকে কি করতে পারি, একটা ফাই তো থাকবেই, প্রত্যেকটা ইউনিক ডিজিটের একটা মানে সেট হবে প্রত্যেকে 2। আর হচ্ছে এখানে ম্যাক্সিমাম দুটো নাম্বার আছে, মানে ইউনিট ডিজিট করলাম, তারপর 2 ডিজিটের করতে যাব, 3টা থাকলে 3 ডিজিটের করতাম, তাহলে এখানে 2 ডিজিট আছে, তাহলে এখানে হয়ে গেল 1 2। তাহলে পি বি সমান এটা। আর পি আমি তো বিটাকে এই সেটটাকে বি ধরে নিয়েছি, তাহলে পি বি সমান এটা পেলাম। তাহলে পি বি সমান আমি এখানে কি লিখতে পারি, এটা সমান এ লিখতে পারি না, এ। আচ্ছা এ লিখতে পারি না। এবার কন্ডিশন দেখো, কন্ডিশনে কি কি আছে, 1 2 প্রপার সাবসেট অফ এ, এটা বলা যাবে না প্রপার সাবসেট, প্রথম এ নম্বর ভুল হয়ে গেল। 1 বিলংস টু এ। আচ্ছা 1 শুধু, এখানে শুধু 1 নয়, এখানে সেট দিতে হতো। হ্যাঁ, যদি সেট অন এরকমভাবে সেট অন হতো তাহলে এটা বলা যেত, কারণ কি এখানে তো অন তো এখানে বিলং করছে, শুধু অন দিয়েছে তাই এটাও ভুল হয়ে যাচ্ছে। 5 বিলংস টু এ। আচ্ছা 5 বিলংস টু এ, আর হচ্ছে ডি 1 2 বিলংস টু এ। এখানে দেখো 1 2 এখানে কি করছে, এতে বিলং করছে। ওকে, কোশ্চেনটা হ্যাঁ সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, ফাই নট বিলংস টু হবে। হ্যাঁ, আমি তার জন্য এটা হচ্ছে, যাই হোক একটু মিস্টেক হয়ে গিয়েছিল। তো ফাই নট বিলংস টু হবে, কারণ ফাই বিলংস টু যদি করতাম তাহলে তো ফাই তো এখানে বিলং করছেই, এ সেটা থাকছেই ফাই, তাহলে এটা ভুল হয়ে যাচ্ছিল। তো এটা আমি মানে মিস্টেক হয়ে গিয়েছিল, ফাই নট বিলংস টু হবে। তাহলে নট বিলংস টু তার মানে ফাই তো বিলং করছে, তার মানে এই কন্ডিশনটা ভুল হয়ে যাচ্ছে। আর এখানে তাহলে পড়ে থাকলো কি ডি নম্বর কন্ডিশন। এখানে দেখো 1 2 এটা কি এ এর তো একটা সেট, তাহলে ডি নম্বর হয়ে গেল কি অ্যান্সার। তাহলে ডি নম্বর আমাদের অ্যান্সার হয়ে গেল। চলো এবার পরবর্তী কোশ্চেন। নেক্সট 4 নম্বর প্রবলেম। এখানে ইফ পি কিউ অ্যান্ড আর থ্রি নন collinear points, then what is PQ intersection PR equal to null set, P set, PQR set, QR set? ঠিক আছে, এখানে দেখো ওয়ার্ডটা ইউজ করেছে নন কোলিনিয়ার পয়েন্ট, সমরৈখিক নয়, এক রেখায় তারা থাকবে না। তাহলে তাদের একটা ছবি যদি আঁকি আমরা, তাহলে আমরা এরকমভাবে একটা ছবি আঁকতে পারি, পি কিউ আর, নন কোলিনিয়ার বলেছে, একসঙ্গে সমরৈখিক নয়। কিন্তু এখানে দেখো পি কিউ আর পি আর বলেছে, পি কিউ পি আর এই দুটো রেখা বলেছে, তাহলে এই দুটো কোথায় ইন্টারসেক্ট করছে দেখো তো, পি বিন্দুতে নয় কি, হ্যাঁ কমন, কমন এদের পয়েন্ট কোনটা, পি পয়েন্টটা কমন। তাহলে ইন্টারসেকশন যেহেতু আছে, ইন্টারসেকশনের মানেটা কি এর আগে বুঝেছিলাম, ইন্টারসেকশনের মানেটা হচ্ছে এটাই, দুটো সেটের মধ্যে
যে দুটো সেটের মধ্যে কমন জিনিসটা যেটা থাকবে সেটাই হচ্ছে এখানে কি হয়ে যাবে, ইন্টারসেকশানের অ্যান্সারটা সেটাই চলে আসবে। তাহলে এই দুটো সেট এখানকার আর এটা পি কিউ আর পি আর এর মধ্যে কমন কোনটা আসছে, পিটা কমন, পি কিউ পি আর, ইন্টারসেক্ট হচ্ছে পি এ, তাহলে এটার অ্যান্সারটা কি হয়ে যাবে, পি সেটটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। এবার 5 নম্বর, এখানে দেখো 5 নম্বর কোশ্চেনে 5 নম্বর কোশ্চেন বলেছে দ্য শ্যাডেড রিজিয়ন ইন দ্য গিভেন ফিগার ইজ, এখানে একটা ফিগার দিয়ে দিয়েছে, এই ফিগার থেকে তোমাকে যেটা শ্যাডেড করা আছে, যেটা মানে দাগ দেওয়া আছে, এই অঞ্চলটা এই ফিগার থেকে কোনটা ডিনোট করছে, এই পোর্শনটাকে কোনটায় কোন ফিগারটা এখানে ডিনোট করছে সেটা বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো এটার মানে ভেন ডায়াগ্রাম দেওয়া আছে, ভেন ডায়াগ্রাম থেকে অ্যান্সার বের করার পদ্ধতিটা কি একটু দেখে নিই। আমরা মানে আমরা কিছু ইন্ট্রোডাকশন পিরিয়ডেই মানে যেটা ফার্স্ট ক্লাস হয়েছিল সেই ক্লাসটাতেই সেটের প্রপার্টির সঙ্গে সঙ্গে কিছু ভেন ডায়াগ্রামও করেছিলাম। তো ওই ভেন ডায়াগ্রাম থেকেই দেখো, এখানে দেখো ম্যাক্সিমাম কোন অঞ্চলটা আছে, বি আর সি, এটা হচ্ছে ম্যাক্সিমাম আছে। তাহলে আমি প্রথমত স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি। হ্যাঁ, এটা এটা টোটালটা এখানে কিছু দাগানো নেই, তার মানে কি দাঁড়াচ্ছে, এটা টোটালটা এরকমভাবে আমি যদি এরকমভাবে তোমাদের বোঝার সুবিধার্থে এরকম করে দাগ টেনে দিই, তাহলে এটা কি কোনটা রিপ্রেজেন্ট করছে, এটা বি আর এটা সি যদি হয়, তাহলে এখানে বি ইউনিয়ন সি, এটা বি ইউনিয়ন সি দুটো সেটের অ্যাডিশনটা রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, এটা হলো একটা। তাহলে এবার দেখো এ থেকে এই অঞ্চলটা পুরোটা বাদ চলে যাচ্ছে। এবার এটা যদি এ হয়, এটা এ যদি হয়, এটা যদি এ হয়ে যায়, তাহলে এই পোর্শনটা কি হচ্ছে, এই গোটা এ থেকে এই বাদবাকি পোর্শনটা কি হচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। প্রথমত আমরা এটা পেলাম, আর এ থেকে এই অংশটাকে বিয়োগ করে দিচ্ছি। আর তাছাড়া এখানে ইন্টারসেকশন তো হচ্ছেই না, ইন্টারসেক্ট তো হচ্ছে না। ইন্টারসেক্টের ছবি কি এরকম, এই রিজিয়নটা যেটা থাকবে, দুটো যদি সেট হয়, এটা পি কিউ দিচ্ছি, তাহলে পি ইন্টারসেক্ট কিউ, এই ইন্টারসেক্ট অঞ্চল মানে এই অঞ্চলটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে ইন্টারসেক্ট তো এখানে হচ্ছে না, এটা নিশ্চয় আশা করি বুঝতে পারছো। এই যদি এই ছবিটাতে দেখো, আর ইউনিয়ন তো হবেই না, ইউনিয়ন হলে তো গোটা পোর্শনটা এরকম, গোটা পোর্শনটাতেই একই হতো, মানে গোটা পোর্শনটাতে এরকম ডট ডট দাগ হতো। আর এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এই ইন্টারসেকশন তো এখানে হবেই না, বিসি তো কখনো ইন্টারসেক্ট নয়। আমি তো এখানে দেখালাম বি ইউনিয়ন সি, তাহলে এখানে তোমার দাঁড়ালো কি, তাহলে ডি নম্বরটা হয়ে গেল আনসার। মানে এ থেকে বাদবাকি বি আর সি এর ইউনিয়নটাকে আমরা যদি বিয়োগ করি, তাহলে এই পোর্শনটা আমাদের পড়ে থাকছে, এই শ্যাডেড পোর্শনটা পড়ে থাকছে। ক্লিয়ার হলো? চলো নেক্সট প্রবলেম। তো 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে, এখানে দেখো ইফ এ অ্যান্ড বি আর সাবসেট অফ সেট এক্স, দেন হোয়াট ইজ এ ইন্টারসেকশন এক্স মাইনাস বি ইউনিয়ন বি ইকুয়াল টু, এটা আমাদের ফাইন্ড করতে হবে। আচ্ছা, এখানে দেখো এ বিকে এক্সের সাবসেট বলেছে। এ বিকে যদি এক্সের সাবসেট বলে, আমি ধরে নিচ্ছি এক্স একটা সেট, এক্স তো এক্স একটা সেট বলে দেওয়াই আছে, এক্স একটা সেট, এর সাবসেট কি আছে, এ আর বি, তাহলে এ সাবসেট অফ এক্স, বি সাবসেট অফ এক্স, দুটোরই সাবসেট। তো এবার যদি আমি দেখো তো এখানে এক্স থেকে যদি আমরা বি বিয়োগ করি, তাহলে আমরা কি পাই, এ পড়ে থাকছে না, এ আর বি মানে টোটাল এ আর বি যদি আমরা ইউনিয়ন করে নিই, তাহলে টোটালটা এক্স পাচ্ছি। এ ইউনিয়ন বি যদি করে নিই, তাহলে টোটাল আমি এক্স পাচ্ছি। তাহলে দুটো এ বি এর সমষ্টি যদি এক্স হয়ে যায়, তাহলে আমি এ সমান কি লিখতে পারি, এক্স মাইনাস বি। ঠিক আছে, এই কন্ডিশনটা বললাম, কারণটা হচ্ছে এখনই দেখতে পাবে কেন। এবার দেখো ওখানে এ ইন্টারসেকশন এক্স মাইনাস বি ইউনিয়ন বি আছে। তো এখানে কি বললাম কিছুক্ষণ আগে, এক্স মাইনাস বি সমান আমরা লিখতে পারি এ, কারণ ওটা দুটো সাবসেট এক্সের। তাহলে এ ইন্টারসেকশন এ হয়ে গেল ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন এ, দুটো একই জিনিসের ইন্টারসেক্ট যদি করি, তাহলে সেটা হয়ে যাবে এ, এই আসবে কমন, ইউনিয়ন বি থাকছে পড়ে, তাহলে এ ইউনিয়ন বি, তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল এখানকার, এ নম্বর হয়ে গেল অ্যান্সার। ওকে,
এটার অ্যান্সার হয়ে গেল এ নম্বরটা। এবার দেখো কোশ্চেন নম্বর 7, লেট এন ইউ ইকুয়াল 700 আর এন এ ইকুয়াল 200, এন বি ইকুয়াল 300, এন এ ইন্টারসেকশন বি 100, দেন এন এন ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ ইজ ইকুয়াল টু, এটার মান বের করতে বলেছে। আচ্ছা, তাহলে কি পদ্ধতিতে বের করব? 6 নম্বরটা হয়ে গেছে, 6 নম্বরটা মিটিয়ে দিচ্ছি, তাহলে এই জায়গাটাতে আমরা করতে পারবো। কোশ্চেনগুলো খুব বড় বড় আর না লিখলেও বোঝাটা অসুবিধা হবে, যার জন্য লিখতে হচ্ছে, আর বারবার পজ দেওয়ার জন্য কলেজ মানে টাইমটা ডিউরেশনটা বেড়ে যাচ্ছে, যার জন্য আগে একটু লিখে রাখছি, তোমরা একটু বুঝতেই পারছো। তো চলো, এখানে কি বের করতে বলেছে? এন এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। দেখো 6 নম্বর ফর্মুলাটা এখানে একদম আমরা ইউজ করব। তো 6 নম্বর ফর্মুলাটা কি আছে এখানে? নাম্বার অফ এ ড্যাশ ইন্টারসেক্ট বি ড্যাশ ইকুয়াল নাম্বার অফ ইউ। এখানে ইউটা হচ্ছে ইউনিভার্সাল সেট দেওয়া আছে, টোটালটা সব এ বি সি যেগুলো দেওয়া আছে, এ বি দেওয়া আছে, তো এ বি টোটাল ইউনিভার্সাল ইউটা হচ্ছে ডিনোট করছে, তাহলে মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। কিন্তু দেখো এখানে অঙ্কে আমাদের নাম্বার অফ এ ইউনিয়ন বি কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? এ ইন্টারসেকশন বি আছে, তাহলে এ ইন্টারসেকশন বি সমান মানে এ ইউনিয়ন বি সমান আমরা কি লিখতে পারি? এ ইউনিয়ন বি সমান, এই ধরো 1 নম্বর ফর্মুলা, এ ইউনিয়ন বি সমান আমরা ওই ফর্মুলাটা লিখে দিতে পারি। তাহলে নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এটা হলো। তো নাম্বার অফ ই কত? 700 মাইনাস নাম্বার অফ এ 200 মাইনাস নাম্বার অফ বি 300 প্লাস এখানে আছে 100। তাহলে এটা প্লাস মাইনাস করলে কত হয়ে যাচ্ছে? 300 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে গেল? সি, অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করছি প্রসেসগুলো বুঝতে পারছো, ফর্মুলা দিয়ে করা। ওকে, চলো এটা এবার মিটিয়ে দিই। কোশ্চেন নম্বর 8, এখানে বলেছে কনসিডার দ্য ফলোয়িং ভেন ডায়াগ্রাম। এটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে, ঠিক আছে? তো এবার এই ভেন ডায়াগ্রামে এখানে বলে দিয়েছে ইফ নাম্বার অফ ই ইকুয়াল 42, নাম্বার অফ এ ইকুয়াল 15, নাম্বার অফ বি ইকুয়াল 12 অ্যান্ড নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল 22, দেন দ্য এরিয়া রিপ্রেজেন্টেড বাই স্যাডেড পয়েন্ট। স্যাডেড পয়েন্ট বলতে গেলে এরিয়াটা বের করতে হবে, যে জায়গাটা শ্যাডেড পোর্শনটা আছে সেই পোর্শনগুলোর। ওকে, তো এখানে দেখো ইটা রিপ্রেজেন্ট করছে কি? ইউনিভার্সাল সেট, আর এ বিটা হচ্ছে সেই সেটের কি, সেই সেটের সাবসেট। আর এখানে চিত্রে দেখতে পাচ্ছ, মানে চিত্র থেকে আমাদের এটার মানটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। হ্যাঁ, তাহলে শ্যাডেড পোর্শন, সাইডের পোর্শন সমান কি পাচ্ছি? নাম্বার অফ ই, টোটাল নাম্বার এটা আছে, তাহলে এখান থেকে প্লাস মাইনাস আমাদের কিছু করতে হবে। নাম্বার অফ ই মাইনাস নাম্বার অফ ই মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি করে দিই। হ্যাঁ, নাম্বার অফ এ ইউনিয়ন বি। আচ্ছা, নাম্বার অফ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি বলতে দুটো সমষ্টি বলতে গেলে এই টোটালটাকে যদি আমরা স্যাডেড করে দিই, তাহলে টোটাল পোর্শনটা এখান থেকে বিয়োগ করছি। আচ্ছা হলো, তার সঙ্গে কি করতে হবে? শ্যাডেড পয়েন্ট তো এই অংশটা আছে, এই ছোট্ট অংশটা কি? এ ইন্টারসেকশন বি, তো নাম্বার অফ প্লাস করে দিলাম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ওকে, তো এখানে দেখো এই দুটোর ভ্যালু দেওয়া আছে, কিন্তু এটার ভ্যালু দেওয়া নেই, তাহলে আবার সেম
ফর্মুলা আমরা ওই দিক থেকে ইউজ করব। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এখান থেকে আমি বলেছিলাম না এই 1 নম্বর ফর্মুলাটা থেকে আমরা চেঞ্জ করে ইন্টারসেক্টের মানটা বের করতে পারি। তাহলে চেঞ্জ করলে কি হবে? এ নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে ই এর মান এখানে দেওয়া আছে কত? 42। এ ইউনিয়ন বি এর মান দেওয়া আছে 22 প্লাস নাম্বার অফ এ 15, নাম্বার অফ বি 12 আর এখানে 22। তাহলে 22 এখানে হচ্ছে 42 মাইনাস 44 প্লাস 27, এখানে যোগ বিয়োগ করলে 25 হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমাদের হয়ে গেল কি 25। ওকে, তাহলে 8 নম্বর কোশ্চেন আমরা এই পর্যন্ত সমাধান করতে পারলাম। চলো এবার নেক্সট কোশ্চেন নম্বর 9। ইফ A is a set of the divisions of the number 15, B is the set of prime numbers smaller than 15, and C is the set of even number smaller than 9. Okay, prime number smaller than 10 হবে, সরি এখানে এটা এই জায়গাটা বি এর প্রাইম নাম্বারটা এটা 10 হবে। ওকে, চলো এখানে এ যেটা সেট বলেছে সেই সেটটা কি হবে? 15 দ্বারা বিভাজিত হবে এমন একটা সেট এ হবে। আর তাহলে লিখে নিই পরপর করে সলিউশন কীভাবে করছি দেখো। এ কিসের সেট? 15 দ্বারা বিভাজিত হবে। তাহলে 15, 15 দুগুণে 30, 45, 60, 75 ডট 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 ডট, এটা থাকবে, চলতেই থাকবে, এখনো লিমিট বলেনি এটা। আর বি এর সেটটা কি বলেছে? বি সেটটা বলেছে প্রাইম নাম্বারস স্মলার দ্যান 10। তাহলে 10-এর মধ্যে যেগুলো প্রাইম নাম্বার আছে মৌলিক সংখ্যা সেগুলো, তাহলে 2, 3, 5, 7 এই চারটেই হবে এখানকার। আর সিটা কি বলেছে? ইভেন নাম্বার 9-এর মধ্যে, তাহলে 2, 4, 6, 8 এই হয়ে গেল ইভেন নাম্বার। আচ্ছা, তো চলো এখানে এবার কি বলেছে? এ আমাদের কন্ডিশন বলেছে এ ইউনিয়ন সি। আচ্ছা, এ ইউনিয়ন সি করে নিই। নাও এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি বলতে হলে এটা লিখে নিই 15, 30, 45, 60, 75 ডট 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 চলে যাচ্ছে। আর ইউনিয়ন সি বলেছে তাহলে 2, 4, 6, 8 এই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে কি টোটালটাই 2, 4, 8, 6, 8, 6, 8, 15, 30, 45, 60 ডট ডট ডট, এটা হলো। তাহলে এ ইউনিয়ন সি পেয়ে গেলাম আমরা, এটা এ ইউনিয়ন সি এর মানটা পেয়ে গেলাম এটা। তাহলে এ ইউনিয়ন সি এর সঙ্গে ইন্টারসেক্ট করতে হবে কি? বি। এ ইউনিয়ন সি ইন্টারসেক্ট বি, তাহলে এটা হলো কি? আবার লিখে নাও 2, 4, 6, 8, 15, 30, 45, 60 ডট 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 ইন্টারসেক্ট বি কোনটা আছে? 2, 3, 5, 7, 2, 3, 5, 7। তাই ইন্টারসেক্টের যেটা মেথড বলেছিলাম, যেটা কমন দুটো সেটেরই কমন সেট, যেটা মানে কমন এলিমেন্ট যেটা হবে সেটাই হচ্ছে কি এখানকার ইন্টারসেক্টের ফর্ম। তাহলে এখানে দেখো এই গোটা থেকে যদি আমরা মিলাই তাহলে এখানে একমাত্র 2ই আমরা পাবো কি যেটা মিল আছে, 2 এলিমেন্ট এটা দুটোর মধ্যে আছে, তার মানে ইন্টারসেক্ট ফর্ম আমরা কি পেলাম 2। তাহলে অ্যান্সার কি হবে এখানে? সি। তো চলো একই সঙ্গে 9 নম্বর কোশ্চেন শেষ হলো, এবার 10 নম্বর কোশ্চেন দিকে গই। দেখো 10 নম্বর কোশ্চেন দেওয়া আছে ইফ এ ইকুয়াল 4n প্লাস 2 such that n belongs to set of natural number and b equal 3n such that n belongs to set of natural number,
দেন হোয়াট ইজ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, এটার মান বের করতে হবে। তো দেখো এই টাইপের কিছু প্রবলেম আগেও করলাম, ক্যালকুলেশনগুলো একটু লেন্দি তাই মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখবে একটু ভেবে যে ক্যালকুলেশনগুলো অতটাও কঠিন নয়। তোমরা যদি চাও একটু ফর্মুলাগুলো মেমোরাইজ করে মুখে মুখেও যোগ বিয়োগ করতে পারো। ওকে, তো চলো এখানে দেখি সমাধান কি করে করা যায়। এখানে দেখো এ দেওয়া আছে কি 2, এটা সাজ দ্যাট এন বিলংস টু, এই এনটা মানে হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের সেটে কী কী থাকে, জিরো বাদ দিয়ে 1 2 3 ডট 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 ইনফিনিটি, মাইনাস থাকবে না, -1 থাকবে না, -2 থাকবে না, এগুলোতে বাদ দিয়ে 1 2 3 পজিটিভ ভ্যালু। ওকে, 1 থেকে শুরু হবে। তো এখানে সেট অফ ন্যাচারাল নাম্বার দেওয়া আছে। তো এখানে দেখো এটা প্রপার্টি মেথডে লেখা আছে। হ্যাঁ, আমি এর আগেই বলেছিলাম সেট দুটো মেথডে লেখা হয়, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে রোস্টার। তো প্রপার্টি মেথডে লেখা আছে, তাহলে এখানে এটা কি প্রপার্টি মেথড, প্রপার্টি মেথড। তাহলে এটাকে রোস্টার ফর্মে যদি লিখি তাহলে এন এর মান কিছুই না, এখানে এন এর মান 1 2 3 এগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এন এর মান যদি 1 হয় তাহলে এটা 6, 2 হলে হয়ে যাবে কত 8, 10 হয়ে যাচ্ছে 14, 18, 22 ডট 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 এরকমভাবে চলতে থাকবে। হ্যাঁ, 3 4 12, হ্যাঁ 14, ঠিক আছে। এটা হচ্ছে কি হলো রোস্টার ফর্মে লিখে দিলাম। সমাধানটা বোঝানোর জন্য এই ফর্মটা আমাদের খুব জরুরি, যার জন্য লিখলাম বি ইকুয়াল 3n সাজ দ্যাট n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে এটাকেও একই রকমভাবে যদি লিখি তাহলে 3 6 12 15, তাহলে 3 3 9, সরি এই জায়গাটাতে 9 হবে, 12 15 ডট 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 এরকম করে এটাও চলতে থাকবে। ওকে, তো এখানে দেখো এ ইন্টারসেক্ট বি তাই বলেছে। ওকে, তো ওখানে লিখি এ ইন্টারসেক্ট বি, 3 6 18, আর একটা লিখে রাখি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এ ইন্টারসেক্ট বি, তাহলে 6 10 14 18 22 ডট 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 চলে গেল এটা ইনফিনিটি, তারপর ইন্টারসেকশন 3 6 9 12 15 18 ডট 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 এটাও চলতে থাকছে। তাহলে এখানে কমন কি কি আছে, 6, তারপর কত আসছে 18, এরকম করে এটাও ডট 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 করে চলতে থাকবে। আরও কিছু পাবো আমরা, কারণ এখানে এখনও ডট 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 আছে, ঠিক আছে, আরও পাবো। তাহলে এটা কি আসলো, এটাও কি রোস্টার ফরম্যাটে আসলো। তাহলে এই রোস্টার ফর্মুলাটাকে আমরা প্রপার্টি মেথডের আকারে লিখব, কিভাবে লিখব, এটা কিভাবে লিখব সেটা আমাদেরকে একটু দেখতে হবে। হ্যাঁ, তো এখানে দেখো 6 প্লাস n মাইনাস 1 ইন্টু ইন্টু কত লিখব 12, আচ্ছা 12 লিখলে হয়ে যাচ্ছে মনে হয়। আচ্ছা 12 লিখছি সাজ দ্যাট n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। হ্যাঁ দেখো এন এর মান যদি আমরা 1 ধরে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 6 থাকছে, 2 যদি ধরি তাহলে 2 মাইনাস 1 1 হয়ে যাচ্ছে, 12 প্লাস 6 18 হয়ে যাচ্ছে, এরকম করে আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াচ্ছে 12n মাইনাস 6, ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে। আর যে এখানে n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার এই কন্ডিশনটা থাকবেই, তাহলে 12, এই তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার ডি নম্বরটা। ওকে, ক্যালকুলেশনটা আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেম। 11 নম্বর কোশ্চেন, এখানে বলেছে এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0 অ্যান্ড বি ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল 0। ওকে, তাহলে দেন এ মাইনাস বি বের করতে বলেছে। তাহলে এখানে দেখো এ একটা সেট দেওয়া আছে এক্স স্কোয়ার এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0,
এরকম থাকাতে তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। হ্যাঁ, খুব ইজি, কোশ্চেনটা খুবই ইজি। এখন দেখো এটা কি দ্বিঘাত সমীকরণ না, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণ। এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণকে যদি মানে মিডল টার্ম ফ্যাক্টর করে নিই তাহলে কি হবে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স সাজ দ্যাট এক্স ইকুয়াল 1, এক্সের মান একটা 1 বেরোবে আর 2 বেরোবে, এই সেটটা লিখে রেখে দিলাম এখানে। একই রকমভাবে বি ইকুয়াল আছে এক্স সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে এক্স সাজ দ্যাট এটাকে যদি আমরা মিডল টার্ম করে নিই তাহলে কি হবে, এক্স মাইনাস 4x প্লাস 2, না সরি, এটাকে 4 করতে হবে, প্লাস করতে হবে, আর এটা মাইনাস করতে হবে, তাহলে মিলে যাবে, ইকুয়াল 0। 4 2 8, হ্যাঁ ঠিক আছে। তাহলে এক্স সাজ দ্যাট এখানে হয়ে গেল 2 কমা মাইনাস 4 হয়ে যাচ্ছে, এটা সেট বি সেট। তাহলে এ মাইনাস বি, বি সেট বলতে এখানে এক্স সাজ দ্যাট নিয়েছি, এটাতে এটা কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এটাকে 1 কমা 2ও লেখা যায়, এটাও তাই একই বিষয়। আর এখানে এটাকে 2 কমা মাইনাস 4 লিখলেও একই বিষয় দাঁড়ায়। তাহলে এখানে এ মাইনাস বি যদি লিখে দিই তাহলে কি হচ্ছে, 1 কমা 2 মাইনাস 2 কমা মাইনাস 4। তাহলে এখানে সাবস্ট্রাকশন দুটো সেটের সাবস্ট্রাক্ট করলে কি হবে, তাহলে যেটা এ থেকে বাদ দিচ্ছি বিকে, তাহলে এখানে বি এর কমন আর এ এর কমনটা বাদ যাবে, দিয়ে এ সেটের যেটা পড়ে থাকছে একটাই সেটাই হবে। ঠিক আছে, এখানে 2 এখানে 2, তার মানে 2টা বাদ গেল এই সেট থেকে, 1 পড়ে থাকলো এখানে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে গেল, সি, অপশান সি হয়ে গেল এখানকার অ্যান্সার। ওকে, চলো এবার নেক্সট প্রবলেম 12 নম্বর এখানে লিখে রেখেছি আমি আগে থেকে, কারণ লিখতে গিয়ে অনেকটা সময় চলে যাচ্ছে। এখানে দেখো, ইফ এ ইজ এ সাবসেট অফ বি দেন হুইচ অন অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। হ্যাঁ, কোনটা এখানে কারেক্ট হবে সেটা বলেছে। এ ইজ এ সাবসেট অফ বি বলেছে। ওকে, তো এখানে দেখো আমরা ধরে নিচ্ছি লেট এক্স একটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এ বি এর একটা ইউনিভার্সাল সেট, এক্স ইকুয়াল 1 2 3 4 5 6 7 8 9, 9 পর্যন্ত নিলাম। তাহলে এ যেহেতু সাবসেট বলেছে বি এর, তাহলে এ একটা সেট ধরে নিচ্ছি, আমরা চুজ করে নিচ্ছি 1 2 3 4 5 পর্যন্ত চুজ করে নিলাম। আর বি একটা চুজ করছি, বি কী হবে, বি এর সাবসেট বলেছে এ, তার মানে 1 2 3 4 5 6, হ্যাঁ আচ্ছা 6 পর্যন্ত নিই এটা। ঠিক আছে, তাহলে এখানে কি দেখো, বি এর সাবসেট কি বলেছে, এ, এ হচ্ছে বি এর সাবসেট। তাহলে এটা থেকে কি বোঝাচ্ছে, প্রত্যেকটা এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর এলিমেন্ট হবে অবশ্যই। হ্যাঁ, আর বি এর প্রত্যেকটা এলিমেন্ট এর মধ্যে নাও থাকতে পারে, কারণ বি এর সাবসেট হচ্ছে এ। তাহলে এটা লিখতে পারি এ সাবসেট অফ বি। ওকে, ঠিক আছে, কিন্তু এই কন্ডিশন তো এখানে নেই, থাকলে এটা অ্যান্সার করে দিতাম, এই কন্ডিশনটা এখানে নেই। আচ্ছা ঠিক আছে, এবার একটু আলাদা করে দেখি, এ ড্যাশ আর এ সি নিয়ে দেখি। এ ড্যাশ বলতে কি বোঝাচ্ছে, এ ড্যাশ বা এ সি একই জিনিস। তাহলে এ সি সমান কি হচ্ছে এটার, হ্যাঁ এটা বাদ দিয়ে এক্স মাইনাস এ মানে কি এসি, ইউনিভার্সালটা থেকে যদি মেনটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই, তাহলে এসি হচ্ছে। তাহলে এখানে কি 5 পর্যন্ত ছিল, তার মানে এখানে আমরা লিখব 6 7 8 9। আচ্ছা এটা লিখলাম। আর বিয়েরও তো একই রকমভাবে লিখবো, 6 পর্যন্ত আছে 1 থেকে, তাহলে 6-এর পর 7 8 9। এখানে দেখো তো 6 7 8 9, আর এখানে 7 8 9 বি এ, আর সি ড্যাশে আছে 6 7 8 9। তাহলে এটা হচ্ছে কি, এখানে তো 4টে এলিমেন্ট আর এটা 3টে এলিমেন্ট, তাই তো। এবং বি সেটের প্রত্যেকটা পদ এস এ, বি ড্যাশ সেটের প্রত্যেকটা পদ এ ড্যাশ সেটের পদ, তাই না। তাহলে এখানে আমরা কি বলতে পারি, বি ড্যাশ ইকুয়াল এ ড্যাশ,
এসি বা এ ড্যাশ একই জিনিস, তাহলে কোনটা আমরা বলতে পারছি অ্যান্সার? এখানে বি নম্বরটা আমাদের হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রবলেম। কোশ্চেন নম্বর 13 কি আছে? ইফ বি সাবসেট অফ এ দেন বি মাইনাস এ ইকুয়াল কী হবে সেটা বলেছে। আচ্ছা দেখো, এটা খুবই সহজ এবং একটু ভাববারও আছে অঙ্কটাই। এখানে বি বলেছে কিসের সাবসেট? এর সাবসেট। আর বি মাইনাস এ ইকুয়াল কত তাই বলেছে। তো এখানে দেখো, আমি ধরে নিচ্ছি এ একটা সেট 1 2 3 4, আর বি একটা সেট 1 2 3। কারণ কি বিটা সাবসেট বলেছে, তাহলে এখান থেকে কন্ডিশন থেকে বলতে পারি কি বি সাবসেট অফ এ, তাই তো। এবার আমাকে বলেছে বি মাইনাস এ সমান কত তাই বলেছে। তাহলে আমি দেখি, তাহলে বি 1 2 3 মাইনাস 1 2 3 4। তাহলে এখানকার সাবস্ট্রাকশনটা কীরকম নিয়মটা বলেছিলাম, যে যেটা থেকে মাইনাস করতে বলেছে বি থেকে, মানে এটা থেকে এটা বিয়োগ করতে বলেছে, তাহলে এটা যেগুলো কমন কমন এলিমেন্ট আছে সেগুলো এটা থেকে বাদ হয়ে যাবে, দিয়ে এই যে প্রথম সেটের যে এলিমেন্টটা পড়ে থাকবে বাদ হয়ে যাওয়ার পর সেটাই হয়ে গেল কি অ্যান্সার। এখানে কি পড়ে থাকলো সেটা দরকার নাই, ঠিক আছে। তাহলে এটা থেকে আমাদের দেখতে হবে, তাহলে এখানে দেখো 1 2 3 এই তিনটে এখানে মিলে যাচ্ছে, তাহলে তিনটে বাদ বাদ হওয়ার পর আর কি কি এখানে কিছু আছে বাদ দেওয়ার মতো? কিছুই তো থাকছে না, তাহলে এটা এই আকারে চলে আসছে না। এই চিহ্নটা কিসের বলেছিলাম আমি? ভয়েড সেট, এটা অথবা ফাই দ্বারা সূচিত করেছিলাম ভয়েড সেট। ভয়েড, এমটি, নাল একই জিনিস, শূন্য সেটেরই নাম এগুলো আলাদা আলাদা। তাহলে এখানে ফাই, তাহলে এখানে ফাই হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার 14 নম্বরটা একটা প্রপার্টি, আর কিছুই না, একটা সেটের প্রপার্টি। এবার কোন সেটের প্রপার্টি সেটা বলো। দেখো, এটা এই প্রপার্টিটা আমি করেছি সেটের, তো এটা হচ্ছে ইকুয়াল সেটের প্রপার্টি, সমান সেটের প্রপার্টি। যদি এ সাবসেট অফ বি হয় আর বি সাবসেট অফ এ যদি হয়, তাহলে কি হচ্ছে এখানকার প্রত্যেকটার এলিমেন্ট সমান হয়ে যাবে, এর এলিমেন্টও সমান, বি এর এলিমেন্টও সমান, এবং সমানের সঙ্গে সঙ্গে কী হবে? একই হবে, একই এলিমেন্ট হবে, 1 2 3 4, এর এলিমেন্ট 1 2 3 4, বি এর এলিমেন্ট 1 2 3 4। হ্যাঁ, কিংবা হয়তো এলিমেন্টগুলো একটু অগোছালোভাবে থাকলো, উল্টে পাল্টে থাকলো, 4 3 2 1 এরকম থাকলো, থাকতেই পারে, অসুবিধা নেই। কিন্তু এলিমেন্টগুলো একই মিলছে কিনা দেখতে হবে, এ সেটের এলিমেন্ট বি সেটের এলিমেন্ট মিলছে কিনা সেটা দেখতে হবে। আর এলিমেন্ট সংখ্যাগুলো একই থাকতে হবে, নাম্বার অফ এলিমেন্ট দুটোর সেম থাকতে হবে, তবেই হবে। তাহলে এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ এ যদি হয়, তাহলে আমরা বলতে পারি কি এ ইকুয়াল বি। এটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রবলেম। আজকের সেট থিওরির 15 নম্বর কোশ্চেন, এবং এটাই তোমাদের শেষ কোশ্চেন। তো চলো এই কোশ্চেনটা কীভাবে অ্যান্সার করা যায় দেখি। ইফ টু সেট এ অ্যান্ড বি হ্যাভিং 3 and 6 এলিমেন্টস রেসপেক্টিভলি, দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর কারেক্ট? কোনটা কারেক্ট স্টেটমেন্ট হবে সেটা আমাদেরকে এখানে বের করতে বলেছে। এখানে বলেছে দ্য মিনিমাম নাম্বারস অফ দ্য এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি ইকুয়াল 6, এটা একটা। আর একটা বলেছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল 3। তো এখানে কারেক্ট কোনটা, কোন অপশন মানে কোনটা কারেক্ট হবে সেটা আমাদের এখানে বের করতে বলেছে। তো চলো আমরা এক কাজ করি, এখানে দেখো এ আর বি এর এলিমেন্ট সংখ্যা কি বলেছে, নাম্বার অফ এ বলে দিয়েছে 3, আর নাম্বার অফ বি বলে দিয়েছে 6। ওকে, তো আমাদের হচ্ছে স্টেটমেন্ট থেকেই আমাদের এটা বের করতে হবে অ্যান্সারটা। হ্যাঁ, স্টেটমেন্ট যে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে 1 2, এই স্টেটমেন্ট থেকেই আমাদেরকে একটু অ্যান্সারটা বের করার চেষ্টা করতে হবে। তো চলো দেখি। তো এখানে দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি বলে দিয়েছে কত, 6 বলেছে। তাহলে আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা জানি। ফর্মুলা কি জানি? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি
মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো নাম্বার অফ, এটা তো 6 বলে দিয়েছে তাই না, তো এখন লিখছি না, এটা রাখি। নাম্বার অফ এর মান কত 3, বি এর মান 6, আর মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটার মান কত 3। এখানে তো 6 বলে দিয়েছে, রেখে দিলাম। 6 ইকুয়াল, এখানে দেখো 6 3 9, এটা তো 6 6 হয়ে যাচ্ছে। তার মানে এইটা কি হয়ে গেল, এই কনক্লুশনটা যেটা আমরা পেলাম সেটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তো তার মানে তো এটা ঠিক প্রপার্টিটা। তাহলে 1 আর 2 যে কনক্লুশন বলেছে, হ্যাঁ, এটা দুটোই ঠিক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, সি নম্বরটা আমাদের হয়েছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। সো গাইজ, আজকের মতো তোমাদের সেট থিওরির প্রবলেম অ্যান্ড থিওরিটা তো আগেই করে দিয়েছি, শেষ হলো। তোমরা যারা এখনও ক্লাস নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। ঠিক আছে, ওকে, আজকের মতো এখানে শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।